আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটি যারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে সরাসরি চলে যায়। আর চলে আসলাম আজকের ব্লগ ভিডিওতে। আজকের পরিবেশ সম্পর্কে কিছু কথা বলবো, আজকের ওয়েদার সম্পর্কে কথা বলবো। তো যারা যারা আমার সাথে থাকবেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ওয়েদার যদি বলতে চাই, আপনার ঠান্ডা আবহাওয়া রয়েছে, পাশাপাশি বৃষ্টি হচ্ছে। সকালে যে পরিমাণ রোদ উঠেছিল, তো সেই তুলনায় দেখা যায় যে এই 10টার পরে 11টার পরে গিয়ে দেখা যায় যে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। তো আজকালকার ওয়েদার হুটহাট চেঞ্জ হয়ে যাচ্ছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো। হুট করে দেখা যায় যে এই রোদ আছে, এই দেখা যায় যে আবার বৃষ্টি। সবই আল্লাহর ইচ্ছা। তো আমরা জানি না পরবর্তী ওয়েদার কীরকম হবে। তো চলে আসলাম আপনাদের সামনে কথা বলার জন্য এই ব্যাপারে। সবই আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত অস্বীকার করার মতো কিছু নেই। যে অস্বীকার করবেন সে অবশ্যই মুনাফিক, কাফের হয়ে থাকবেন আর কি। তো আজকের দিনটা খুবই ভালো লাগতেছে যে এই ঠান্ডা আবহাওয়া। আপনার গরম তো খুবই খারাপ লাগে অবশ্য। তো এরকম একটা ওয়েদার থাকলে এত ঠান্ডাও না, এত গরমও না, একটু শীতলতম একটা দিন, খুবই ভালো লাগে। তো আপনাদের এলাকার কী অবস্থা জানাবেন কমেন্ট করে। তো আমি আছি আমার কাজ করব, পাশাপাশি আপনাদের সাথে কথা বলবো। কাজ করতে হবে, পাশাপাশি আপনাদের সাথে যদি একটু সময় কাটানো যায়, সেটাও ভালো দিক, ভালো লাগে। সকালে যে পরিমাণ রোদ উঠছিল, হুট করে এরকম আসলে কয়েকদিন তো একটু ঠান্ডা ঠান্ডা যাচ্ছে, হয়তো এত বৃষ্টিও না, এত রোদও না, ঠান্ডা ঠান্ডাই যাচ্ছে। তো হুট করে আজকে সকালে যে পরিমাণ রোদ উঠেছিল, অনেকটাই ভয় লেগেছিল যে আজকে প্রচণ্ড গরম লাগবে। কারণ আমি থাকি একদম টপ ফ্লোরে, তো সেখানে দেখা যায় যে গরমটা খুবই বেশি লাগে। আপনাদের কী অবস্থা, কে কোথায় থেকে দেখবেন? আমি তো লাইভ করতেছি না, লাইভ করলে অবশ্য বলতে পারতাম যে কেউ তাই থেকে দেখতেছেন। আসলে আমি তো ভিডিও করতেছি, ব্লগ ভিডিও, তারপরে সেটা আপলোড দেবো, তারপরে গিয়ে আপনারা দেখবেন, তারপরে আপনারা জানাতে পারবেন যে আসলে কার কী অবস্থা, কে কোথায় থেকে দেখতেছেন।
এখন পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, কারণ বৃষ্টি দিয়েছে তো গাছের পাতাগুলো যে পরিমাণ এই একটু গুলো কী লাগতো, খারাপ দেখতে লাগতো, তো এখন সেটা পরিষ্কার হয়ে একটু সবুজ বর্ণ ধারণ করেছে। একটু দেখা যায় যে আগে যেরকম গাঢ় সবুজটা ছিল না, এখন অবশ্য সেই গাঢ় সবুজটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগে এটা। তো আপনাদের এমন দিন কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এখন অবশ্য কিছুটা এই কালকে দেখা যাচ্ছিল যে এই কালকে থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল শরীরে, মনে হচ্ছিল ঠান্ডা লাগবে। অবশ্য আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, ভালো লাগতেছে। মনে হচ্ছে একটু নাকের মধ্যে সর্দিটা লেগে আছে, এমন একটা ভাব মনে হচ্ছিল সকালের দিকে, এখনও অবশ্য সেটাই লাগতেছে। তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তো ইউটিউবে অনেকেই কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু করতেছেন, সেটা অবশ্য দেখতে ভালো লাগে। আমরাও চাই, আমিও চাই একটু যাতে ভালো কিছু করা যায় কিনা লাইফে, ফিউচারে সেটা নিয়ে আগানো যায় কিনা, সেই চেষ্টাটাই করতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আর যাতে ভালো কিছু করতে পারি। এখন চারদিকে ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরের ছড়াছড়ি, তো তাদের ভিড়ে নিজেকে আপনার তুলে ধরা, নিজেকে সবার সামনে প্রেজেন্ট করা খুবই টাফ একটা ব্যাপার। যদি আপনার এই ব্যাপারে জানা না থাকে যে এটার ফিউচার কীরকম কেমন হতে পারে, এটাতে কাজ করলে লাইফে আসলে আমি কতদূর সাকসেস হতে পারবো, তো সে ব্যাপারে অনেক মতামত আছে। অনেকেই দেখা যায় যে ভালো একটা অবস্থান দাঁড় করে ফেলছে ইউটিউবে, ফেসবুকে, যারা 4-5 বছর ধরে লেগে আছে এটার পেছনে, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে, তো তারা অবশ্য অনেকটা সফল হয়েছে বলতে পারেন। এটা অবশ্য ভালো দিক। আর যারা হতাশ হয়ে চলে গেছেন, দেখা যায় আপনার 1-2 বছর কষ্ট করার পর, 5 মাস 6 মাস কষ্ট করার পর যখন আপনার ভালো একটা অবস্থান দাঁড় করাতে পারেনি, তো দেখা যায় যে তারা এইসব সেক্টর থেকে দূরে সরে গেছে। সেটা অবশ্য কি বলবো, ভালো দিক বলা যায়, আবার খারাপও দিক বলা যায়। যে একটু কষ্ট করে যদি লেগে থাকা যেত, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার ভালো কিছু করা সম্ভব হতো। অনেকেই 2-3 বছরও অনেক কিছু করতে পারতেছে না, সেটাও একটা বড় ব্যাপার।
তো যেই সেক্টরেই যান না কেন আপনাকে সেখানে আপনার স্কিল থাকতে হবে, পাশাপাশি আপনার পরিশ্রম, পাশাপাশি আপনার প্রচুর পরিমাণে নিজেকে এই আপডেট করতে হবে, নিজেকে সবসময় নতুন কিছুতে আপডেট করতে হবে। দেখা যাচ্ছে যে আজকে এই সেক্টরে ভালো তো কালকে ওই সেক্টরে ভালো, আজকে এই জিনিস নিয়ে ভালো হচ্ছে তো কালকে ওই জিনিস নিয়ে ভালো হবে, এই একটা অবস্থা। তো আপনি যাই করেন না কেন আপনাকে সবসময় প্রস্তুত রাখতে হবে, যেন আপনার কখনো কোনো বাধার সম্মুখীন না হতে হয়। তাই বলবো কাজ করতে থাকেন, আমার জন্য দোয়া করবেন, আর কোনো কিছু আমার এই কোন বিষয় নিয়ে কাজ করলে ভালো হয় সেই সব ধারণা আপনারা দিবেন, এতে করে আমি অনেক উপকৃত হব, নিজেকে নতুনভাবে নতুন করে তুলে ধরতে পারবো। সেটা অবশ্য আপনাদের পরামর্শ দ্বারা সম্ভব। পাশাপাশি আমিও চেষ্টা করব যে নতুনত্ব আপনাদের মধ্যে তুলে ধরার। তাই আপনারা পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আবারও বলছি, যারা এই ভিডিওটা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে দ্রুত চলে যায়। আর এই বর্ষার সময় অনেকে অনেক কিছু মিস করে, অনেকেই খাওয়া দাওয়াকে পছন্দ করে, অনেকেই আবার নিজের প্রিয়জনকে মিস করে, কারণ এই বৃষ্টিতে ভিজে প্রিয়জনের সাথে অনেক মুহূর্ত থাকে। অনেকের প্রিয়জন বলতে স্বামী স্ত্রী বলতেছি আমি, অন্য কিছু না। তো তাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত থাকে, যেহেতু রাস্তাতে ভিজা করে, তারপর ছাদের উপরে ভিজা দুজনে, তো অনেক মুহূর্ত অনেক স্মৃতি থাকে। সেই সব জিনিস হয়তো অনেকে মিস করতেছেন, বা এই বৃষ্টিতে ভিজে অনেকে খেলাধুলা অনেক পছন্দ করেন, অনেকে আবার এই বৃষ্টিতে অনেক স্টোরি থাকতে পারে। তো সেই সব মিলিয়ে অনেকে অনেক কিছু হয়তো মিস করতেছে। তো আপনারা কমেন্টে জানাবেন কার কি মনে পড়তেছে, কার কি অবস্থা জানাবেন, গল্প শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।